জবান খুলে লা ইলাহা নোমান বিন আউফের কাছে গিয়েছে, ওসমান গনির কাছে গেছে। ওসমান গনি, নবী আমার জন্য বিয়ের কিন্তু জিনিস করে দিয়েছে, ব্যবস্থা করেছে, কিন্তু নবীর সাহাবী ওসমান রে আমারে 400 দিনারের মহারণা দিতে বলছে গো। বলুন আমাদের সমাজে এই মহারণার প্রথা কি আছে? জোরে বলেন আছে? আমাদের আছে একটা প্রথা, কাবিনে কয় লাখ, কয় 5 লাখ। কেন 5 লাখ? কয় মেয়ের বাপ 4 লাখ দিতেছে। কথা কয় না? মেয়ের বাপ কয় লাখ দিচ্ছে? 4 লাখ দিচ্ছে। আর 5 লাখ যদি কাবিন না করে, তারা আমার মেয়েকে যদি ছাইড়ে দেয়। কথা বলেন, আমাদের নিয়তের ভিতর ভেজাল আছে না নাই? আচ্ছা বলেন, এরকম ভেজাল আছে না? আমি একটা বিয়েতে গিয়েছিলাম, বিয়েতে যাওয়ার পরে এরকম কাবিন নিয়ে তর্ক বিতর্ক। আমি বললাম, কাবিন নিয়ে তর্ক করেন কেন? আমি যেখানে বসে আছি সেখানে তর্ক করে সাহস আছে কারো? যে বেটা কেনা, তুই যত ক্ষমতার লোক কেন হয়, আমার কাছে কোরআন হাদিসের দলিল আছে, যেই দলিলের উপর পৃথিবীর কোনো ক্ষমতা টেকে। আমি বললাম, আপনি এরকম করতেছেন কেন? কয় না, আমি মেয়েকে এত দিব অত দিব। বলে, মোটা দিবেন যদি মেয়ের জামাইকে দেন, আপনি তাহলে হাতে কলমে লেখে একটা লিস্ট করে রাখেন, দরকার হয় আপনি ইয়া করে নেন, স্ট্যাম্প করে নেন গা। কিন্তু কাবিনের সাথে কোনো মেয়েকে দেওয়ার লেনদেনের সম্পর্ক হতে পারে? জোরে বলুন, হতে পারে। আর একটা অনুরোধ করে বলি, যারা যুবকরা এখানে বসে আছো, বিয়ে যারা এখনো করো নাই, খবরদার, বইয়ের বাবার কাছ থেকে যদি যেই টাকা আনবা, জীবন ভর বইয়ের গোলামি করে খাওয়া লাগবে। কথা বলার কোনো শান্তি, কথা বলেন না কেন, শান্তি আছে? কথা বলতে গেলে কয় সাবধান, 10 লাখ আনছি। মুরব্বীরা যারা বিয়ে করছিলেন, তাদের আপনাদের স্ত্রী বলুন কখনো মুখ দিয়ে এরকম কথা বলার সাহস পেয়েছে কি কোনোদিন? জোরে বলুন। অথচ আমাদের সমাজে যুবকরা কথা বলতে পারে না, মুখ থুবরাইয়া, লেপের সাথে মুখ লাগাইয়া, বালিশের সাথে মুখ দিয়ে দেয়া উপর হয় শুয়ে থাকে। মা ডাক দেয়, বেটা শুয়ে রয়েছিস কেন? জবাব নাই। জবাব দিবে কেমনি করে? কারণ বউয়ের কানডলা খাইছে। কথা বলেন না কেন? এমন আছে বউ স্বামীরে ধরে মারে, আছে না এরকম? অর্থাৎ উদ্দেশ্য হলো ওই যে অনুমতি দিয়ে দিছে, পাওয়ার দিয়ে দিয়েছে 10 লক্ষ টাকা আনার কারণে। অনুরোধ করে বলি, আপনাদের এলাকার একজন শিক্ষক ছিলেন, দেখেন আপনারা ভালো করে জানেন, আখতারুজ্জামান হুজুর, উনি মারা গিয়েছে লক্ষ্মীপুরের, মনে আছে না? দেখেন তো, আপনাদের এলাকার মাহফিল আসতো না? উনি কি বলতো? কয় যারা হালাল খায় সন্তান জন্ম দেয় এরা হালাল জাদা, আর যারা হারাম খায় সন্তান জন্ম দেয়। কথা বলেন না কেন? ওনার কথাটা জীবন ভর আমার মনে থাকবে। উনি কিন্তু আমার প্রাতিষ্ঠানিক শিক্ষক, কিন্তু আমার ক্লাসের কোনো টিচার না, অথচ আমি তাকে শিক্ষকের মর্যাদা দিয়ে দিতাম। এই জন্য, কারণ শিক্ষকের মর্যাদা দিলে আমার কোনো ক্ষতি হবে? বলেন হবে? যেখানে পড়েছি ফাজিল, সেখানে আল্লাহ আমাকে কর্মসংস্থার ব্যবস্থা করেছে। এটা কিন্তু অহংকার করে কিছু করার নাই, কারণ এই মালিক যা ফয়সালা করে তার উপর কারো হাত। এখন ওসমান গনির কাছে গিয়েছে 200 দিরহাম নেওয়ার জন্য। কয় দিরহাম? আর এক সাহাবীর কাছে গেছে 200 দিরহাম, 400 দিরহামের ব্যবস্থা হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলুন। বাবাজি 400 দিরহাম সংগ্রহ করে নবীর কাছে গিয়েছি। নবীজি যখন বলল, সাহাবীরে চিন্তা করো না, তোমার বিয়ের ব্যবস্থা যেহেতু হয়ে গেছে, এই ব্যক্তিটা যখন নিজের কন্যাকে 400 দিরহাম কাবিন নামা লিখি করে মহরানা প্রদান করে বিনিময় করে নিজের কন্যাকে যখন ওই সন্তানের কাছে, ওই যুবকের কাছে দেয়, নবীর সাহাবীর হাতে যখন তুলে দিয়েছিল, নবীজি একটা কথা বলেছিল, আরে সাদ, তুমি তো জোফার রাত পালন করবা, কিন্তু তোমাকে আমি নবী
ব্যক্তিভাবে অনুমতি দিচ্ছি না, অর্ডার দিচ্ছি, তুমি আগে যাও, বাজারে গিয়া তোমার স্ত্রীর জন্য সৌন্দর্যপূর্ণ কিছু উপহার দিয়ে দিবে। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য নবীজির সাহাবী হযরত সাদ আর দেরি করলেন না। বলুন তো দেখি, যেই যুবককে কোনো লোক দেখতে পারতো না কালো হওয়ার কারণে, কোনো মানুষ মেয়ে বিয়ে দিতে চাইলেন না, কিন্তু সারা মদিনার শ্রেষ্ঠ সুন্দরী ওই হুরহুরির সঙ্গে যখন বিয়ে হয়েছে, আনন্দের সাথে নবীজির আদেশ লইয়া মার্কেটে গিয়া যখন প্রথম নম্বর যেই দিরহাম, যে টাকাগুলো ছিল, এই টাকার ভিতর থেকে প্রথম নম্বর কিনেছে একটা শাড়ি। জোরে বলুন কি? ব্যাখ্যাতে এসেছে একটা শাড়ি, অর্থাৎ মেয়েদেরকে বড় কাপড় যেটাই বলেন না কেন, কাপড় কেনার পরে হঠাৎ করে শব্দ আসলো, কে জানে ডাক দেয়, ও আল্লাহর নবীর সাহাবীরা শোনো, ওরে মুসলমানরা তোমরা শোনো, মুসলমানরা যুদ্ধের ময়দানে চলে গেছে। এই কথাটা যখন সাদের কানের ভিতর গেছে, সাত শাড়ি কেনার সঙ্গে সঙ্গে আর শাড়ি ফিরে দেয় নাই গো। এই শাড়িটার পরে অন্য জিনিস যেটা কিনতে চেয়েছিল, এই কেনা বন্ধ করা। সাদ একা একাই ওই আল্লাহকে বলছে, মালিক গো, এই টাকা দিয়ে এমন একটা জিনিস আমি কিনবো, যেই জিনিসটা আমি তোমার উপহার দেব, এই উপহারের বিনিময়ে মালিক আমি মনে করব বিশ্বাস আমার ভিতর হয়ে গেছে গো, যে উপহারটা দিতে চাচ্ছি আমার স্ত্রীর না দিয়া আমি তুমি আল্লাহরে দান করবো। আল্লাহু আকবার বলেন। এই কথা চিন্তা করতে করতে সাদ সুন্দর করে একটা তরবারি কিনেছে, একটা ডাল কেনা, যুদ্ধের ময়দানে রওনা দিয়েছে। নবী দেখতে পারবে, নবী বুঝতে পারবে, এই জন্য এই শাড়ি নিজের স্ত্রীর জন্য কিনেছিল, সেই শাড়িটা সুন্দর করে নিজের শরীরে এমন ভাবে আবৃত্তি করে নবীজির সাহাবী সাদ যুদ্ধের ময়দানে গেছে। বলুন তো দেখি, যেই যুবকটা বিয়ে করার জন্য এত চিন্তা চেতনা ছিল রে, এই যুবকটা যখন বিয়ে করেছে, এত সুন্দর চেহারার নারী কি, অথচ দেখেন কেমন নবীর প্রতি তার ভালোবাসা। এই নবীর ভালোবাসা যুদ্ধে যখন তো নবী গিয়েছে, ওই সাদ বলেছিল যে নবীজি আমার বিয়ের ব্যবস্থা করে দিয়েছে, এই স্ত্রী যেহেতু আমার হয়েছে, এই স্ত্রী দুনিয়াতে আমি যদি তার সঙ্গে যদি নাও কাটাতে পারি গো, পরকালে বুঝিও ওই মালিক অবশ্যই এই স্ত্রীকে আমার জীবন সঙ্গিনীর যেই হুরগুলো দেওয়া হবে, এই হুরের মধ্যে আমার স্ত্রীকেও আল্লাহ দান করবে। চিল্লা বলুন না আল্লাহু আকবার। লা ইলাহা জবান খুলে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা। আবু বকর পাগল ছিল, প্রেম দরিয়ায় সাঁতার দিল। বলুন, আবু বকর পাগল ছিল, প্রেম দরিয়ায় হাসর মিজাল পারি দিব সেই প্রেমের বলে, হাসর মিজাল পারি দিব সেই প্রেমের বলে। নবীর প্রেমে পাগল যারা, বলুন না ভাই, নবীর প্রেমে। এই জন্য আমার আল্লাহ সুন্দর করে বললেন, ফানকিহু মা তাবালাকুম মিনান নিসা, তোমরা কি করো, নারীদের মধ্যে যাদের পছন্দ তাদেরকে বিয়ে করো। মাসনা, দুইটা, সোলাসা, তিনটা, রুবা, চার পর্যন্ত আল্লাহ বিধান দিলেন। এই জন্য আমার মালিক বালা, দুনিয়ার মানুষ তোমাদেরকে এটাও বলে দিচ্ছি গো, ফাইন কিতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদ, যদি তুমি ন্যায় বিচার চারটার মধ্যে যদি করতে না পারো গো, ওই আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ আমি মালিক অনুমতি দিলাম গো, ওরা যেন একটা বিয়ে করে। এরপরে আল্লাহ বললেন, নবীজি ডাক দিয়ে বললেন, যদি এরপরে যদি কেউ যদি সক্ষমতা না হয়, ফাআলাইহুম বিসিয়াম, সে যেন রোজা রাখে। চিল্লা জবান খুলে বলুন না আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ ডাক দিয়ে বলে, নবীজি তোমার উম্মতদেরকে জানায় দাও গো, আমি মালিক যেহেতু মহিলাদের ভিতরে যাকে পছন্দ বিয়ে করার অনুমতি কে দিল?
জোরে বলেন কে দিল? কিন্তু ওই আল্লাহ আবার দিক নির্দেশনা দিয়েছে, ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসা ইল্লা মা ক্বাদ সালাফ। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। ওই মালিক ডাক দিয়ে বলল, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তো বলে দিয়েছি গো, মহিলাদের ভিতরেও যাকে পছন্দ তাকে তুমি 2টা 3টা 4টা পর্যন্ত বিয়ে করার অনুমতি দিলা। কিন্তু এমন তো হতে পারে আমার বাবা যারা বিয়ে করেছে তারা কি বিয়ে করা যাবে? কথা বলেন না কেন? আল্লাহ দেখেন ফতোয়া এই জন্য বলেছে, খবরদার তোমার বাবা যারা বিয়ে করেছে একে কিন্তু বিয়ে করা যাবে। কিন্তু এখানে আয়াতে বলছে যে কি ইল্লা মা ক্বাদ সালাফ, কারণ পূর্বে যা হয়ে গেছে ওটা বাদ, ওর দিকে তাকানো যাবে না। নবীজির শরীয়তের বিধান নাজিল হওয়ার আগে অনেক এরকম ছিল, বাবাই বিয়ে করেছে ছেড়ে দিয়েছে, তারা ছেলে বিয়ে করেছে। কিন্তু এই সমাজে এটা কিন্তু জায়েজ। এর জন্য পরিষ্কারের জন্য কিন্তু কোরআনের আয়াত দিয়ে আবার বোঝায় দিলাম, আবার খটকা লাগায়েন না। পরশুদিনকে এক জায়গায় মাহফিলে যা বলছি যে জর্দার বিড়ি একই জিনিস, জর্দার বিড়ি একই জিনিস। যারা খায় এরা তো মনে মনে করবে না হুজুর এখন আমার গার পার আসতেছে। এখন জর্দাও যে তামাক দিয়ে বানানো, বিড়ি ওই তামাক দিয়ে একই জিনিস দিয়ে বানানো। একটা হলো শুকনার, একটা ভেজা, মনে রেখেন। একটা এটা শুকনার, একটা হলো ভেজা। এই কথা বলাতে আমাকে কি লেখছে জানেন? শুনবেন। এত সুন্দর করে একটা চিরকুটি দিছে, চিরকুটিতে লেখা সুন্দর লেখা, ও তো স্বাভাবিক লোক দেয় নাই, আমি যেটা দেখেছি ওই লোকরাই পাঠাইছে। 2টা ব্যক্তি এত জর্দা খাচ্ছে, আমার কইটে নিয়ে বসে পড়ছে, এরকম করে আঙুল দিয়ে দিয়ে কাঁচা সুপুরি ভেঙে ভেঙে আমান সুপুরি খাচ্ছে। আরে খোদারে, যদি একটা সুপুরি, শুকনো সুপুরি ছোট্ট একটু যদি মুখে দিয়ে দিচ্ছি ভাই শরীরে ঘাইমে শেষ হয়ে যায়, আর এরা কাঁচা সুপুরিকে আমান কেমনি করে খাচ্ছে। এইটা বলাতে উনি চিরকুটিতে লিখেছে খবরে ওয়াহেদ। খেয়াল করেন, খবরে ওয়াহেদ এবং কোরআন সুন্নাহর আলোকে জর্দা আর বিড়ি খাওয়া হারাম কোথায়? জর্দা আর বিড়ি খাওয়া হারাম কোথায়? এই চিরকুটিতে আমাকে লিখে দিছে। এখন বলুন, আপনি যদি ফতোয়া নিতে চান তাহলে আমার কাছে বসা লাগবে। আমি বললাম যে তো যদি কারো যদি সমস্যা হয় আমার কাছে আসেন, অথবা দিন দেন, আপনাকে আমি প্রমাণ করে দিয়ে যাইব। কারণ এই মাহফিল ভেঙে তো আর আমি ওইগুলো করতে পারি না। কথা বোঝেন নাই? এখন বিষয়টা হলো আল্লাহ পাক বলছে যেটা উপকারের তুলনায় অপকার বেশি, সেটাই শরীয়তকে হারাম